আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। শেয়ার বলতে মানে হচ্ছে এগুলো আমাদের জীবনে অহরহ সবার জীবনে ঘটে থাকে। তো এরকম কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং জীবনের সাথে অনেকটাই মিলে যাবে। আমাদের এই জীবনটা খুবই ছোট, তারপরেও কিন্তু এই জীবনে যে ছোট সময়টুকুর ভিতরে চলতে ফিরতে অনেক সময় দেখা যায় অনেক ঘটনা আমাদের সামনে সাথে এরকম ঘটে যায় যে মানে এগুলো হচ্ছে শুধু আমার সাথে না, সবার সাথে দেখা যায় হঠাৎই একজনের সাথে মিলে গেল, কারো না কারোর সাথে কোনোভাবে না কোনোভাবে এই ঘটনাগুলো ঘটে যায়। তো সেরকমই একটা কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যেমন ধরেন আজকে হয়তোবা আমি একটা বিপদে পড়েছি, আমি আপনি যে কেউ হতে পারে, আমরা একটা বিপদে পড়েছি। তো দেখা যায় যে আমরা কি করি, অনেক সময় মনের দুঃখটা হালকা করার জন্য আমাদের পাশের বন্ধু বান্ধব বা ধরেন যাকে আমরা খুব ভালো মানে মনে করি যে না তার কাছে বললে মনের কথাটা একটু হালকা হবে, ব্যথাটা একটু হালকা হবে। তো দেখা যায় যে এরকম আমরা বলে ফেলি। তখন দেখা যায় কি তারা আপনার কথাগুলো শুনবে আর তার সাথে আপনার জন্য আহারে ওহুরে মানে একটু খুবই দুঃখ প্রকাশ করবে, খুবই একটু মনে ক্ষুণ্ণ হবে, এরকম একটা ভাব দেখাবে। কিন্তু পরবর্তীতে কি দেখা যাবে জানেন, যে আপনি তাদের জন্য একটা টপিক তৈরি করে ফেললেন। আপনার সামনে ঠিকই ওহুরে আহারে একটু কষ্ট দেখালো ঠিকই, কিন্তু পরবর্তী দেখা যাবে আরেকজনের সাথে গিয়ে খুব একটা সুন্দর গল্প জমিয়ে ফেললো যে ও তো আমার কাছে এরকম করে বলেছে, এই করেছে সেই করেছে, মানে এরকম হচ্ছে খুব ভালো একটা টপিক পেয়ে যাবে। আবার ধরেন কোনো কাজে আপনি সফল হয়েছেন বা সফলতার পথে কিংবা কোনো কাজ শুরু করেছেন, তখন কিন্তু আপনাকে মনে মনে মানে সামনে সামনে অনেক উৎসাহ দিবে, হ্যাঁ এটা করো, এটা করে ভালো হবে, হ্যাঁ এটা করেছে, মানে খুব একটা প্রশংসা করবে। কিন্তু কখনো কিন্তু কেউ আপনার ভালো চাইবে না, এটাই স্বাভাবিক। মানে ভালো চাইবে না, সামনে ঠিকই বলবে ভালো, কিন্তু একটু আড়াল হয়ে গেলে মানে মনের ভিতরে থেকে একটা হিংসা হিংসা একটা ভাব চলে আসবে যে হ্যাঁ সে এরকম করতে পারলো আমি পারলাম না, মানে এরকম একটা। সেই জন্য ভালো কিছু দেখবেন আপনার খুবই ভালো বন্ধু, ভালো শুভাকাঙ্ক্ষী আছে খুবই, এরপর আপনি একটু ভালো কাজ করতে যান, দেখবেন যে তারাই আপনার বাধা হয়ে দাঁড়াবে। মানে আপনার ভালো চাইবে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে ঈর্ষান্বিত বোধ করবে, হিংসা করবে। মানে ভালো হোক এটা কিন্তু কেউ চাইবে না, কিন্তু উপরে উপরে চাইবে হ্যাঁ আপনি এটা করেন, এটা করলে ভালো হবে, হ্যাঁ এভাবে করেন ওভাবে করেন, আপনাকে খুব উৎসাহ দিবে। যখনই আপনি কোনো কাজ করতে শুরু করবেন তখনই দেখবেন যে তাদের মুখটা আর আপনার মানে আপনার সাথে দেখবেন কেমন কেমন ভাব করে চলে। তারপর হচ্ছে আপনাকে তেমন একটা মানে করে না, মানে তাদের একটা হিংসা চলে এসেছে। এর জন্য ভালো কোনো কাজ করতে গেলে, ভালো কোনো কাজ হলে, ভালো কোনো কিছু পদোন্নতি বা কোনো একটা ভালো কাজ করতে গেছেন বা আপনার ভালো কিছু হয়েছে, এরকম কোনো কিছু হলে কখনোই কাউকে বলতে যাবেন না, মনে মনে যতটা সম্ভব রাখার চেষ্টা করবেন। কারণ হয়তো বা আপনার সামনাসামনি খুব আপনার জন্য মায়া করবে, কিন্তু একটু আড়াল হয়ে গেলেই দেখবেন যে মানে ওদের এই মায়াটাই আপনার জন্য হয়তো বা অভিশাপ হয়ে যেতে পারে। তো এই জন্যই বলছি আর কি। আর দেখবেন যাদেরকে খুব ভালো বন্ধু ভাববেন বা মনে ভাববেন যে আমার এই মনে কথাটা তার কাছে বললে আমার ভালো লাগবে, তারাই কিন্তু একসময় আপনার সেই কথাটার জন্য আপনাকে মানে খোঁটা দিয়ে বসবে, না হলে যেভাবে হোক একভাবে না একভাবে অপমানিত করার চেষ্টাই করবে। তো সেই জন্যই আর কি এই কথাগুলো কিন্তু আমার জীবনে না, আমার লাইফে না, আমি দেখেছি। মানে যখনই দেখবেন কোনো বিপদে পড়ে গেলেন, যখনই কোনো একটু কাজে মানে অগ্রসর হলেন, তখনই দেখবেন যে আসলে মানুষগুলোর সত্যিকার রূপটা বেরিয়ে আসে। তো এই জন্য বলি আসলে সব সময় কথায় আছে আর কি, সুসময়ে বন্ধু বটে, অসময়ে হায় হায় কেউ কারো নয়। দেখবেন সুসময় যখন আছে তখন আপনার খুব বন্ধু আছে, আপনার সাথে সবাই খুব হাসি খুশি, আপনাকে সব কাজে ডাকছে, সব জায়গায় আপনার খুব ভ্যালু আছে। কিন্তু একটু বিপদে পড়ে দেখুন না, কেউ কিন্তু আপনার পাশে নেই। দিন শেষে দেখবেন আপনি একা, শুধু একাই পড়ে আছেন। যত কষ্ট যত দুঃখ সব আপনারই আছে। আর কিন্তু অন্য সবারকে আমরা মধ্যখানে কি করি, এনে নিজের দুঃখগুলো বলে আবার তাদেরকে আর কি আরো কথা বলার জন্য স্কোপ তৈরি করে দিই। তো এখানে আমি আজকে হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাব হসপিটালে, ওর 16 মাসের টিকাটা দেওয়ার জন্য। তো সকালবেলা রান্না করে নিয়েছি আর সাথে দুপুরে রান্নাটাও করে ফেলেছি। তারপর গেলাম সকাল সকালে 9:30টার দিকে চলে গেছি হসপিটাল। তো আমার ছেলে তো খুব আগ্রহ নিয়ে যাচ্ছে যে ও ঘুরতেছে, কিন্তু পরে তো দেখা যাবে যে টিকা দেওয়ার পরে ওর কান্নাকে দেখে। তো গিয়েছি অনেক সকাল সকাল, যাওয়ার পরে দেখি যে আর ডাক্তার আসেনি।
তো ওনারা এসেছে প্রায় 10টা 10:30টার দিকে। তারপরে হচ্ছে আবার ওনাদের রেডিমেডি হতে মানে একদম 11:30 বেজে গেছে। তো এত সময় ছেলেকে নিয়ে আমি ওখানে বসেছিলাম, ও অনেকক্ষণ সময় হাঁটাহাঁটি চলাফেরা করছিল, কিন্তু একটা সময় খুবই বোরিং ফিল করতেছে। এত সময় একসাথে এক জায়গায় বসে থাকা তো সম্ভব না, তার মধ্যে আবার গরম, ফ্যান নেই, কোনো কিছু নেই। তো ছেলে নিয়ে আর কি গেলাম। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন আমার মতো আরো অনেক মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এসেছে, ওনারাও কিন্তু অপেক্ষা করছে। তো ডাক্তার আসার কোনো নামগন্ধ নেই। আসলে কি বলবো, ওনাদের তো নিজেদের উপর নিজেদের যা ইচ্ছা মনে করবে তাই করবে, কারো কষ্ট হোক বা কি হোক এগুলো তো আর দেখবে না। ওনারা এসি রুমে বসে থাকবে আর বাইরে বসে মায়েরা কত কষ্ট করে। তো দেখতে পাচ্ছেন অনেকটা সময় পার হয়ে গিয়েছে, পরে ছেলেকে একটা বিস্কিট কিনে দিয়েছি, ওকে বললাম তুমি বিস্কিট খাও বাবা। ওনার রেডি হতে হতে তারপরে আর কি ছেলেকে এখানে বসিয়ে দিলাম, দিয়ে অপেক্ষা করতেছি কখন সিরিয়ালে আসবে, ডাক আসবে, কখন যাব। তো এই আর কি আজকে দিনটা আমাদের এইভাবে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।